নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি তেরি বাতোं में ऐसा उलझा जिया ডে 4 এর বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। গতকালকে আমি বলেছিলাম ডে 3 তে কালেকশন করতে পারে 12 থেকে 13 কোটি টাকা। আমি ভুল বলেছিলাম, তার চেয়ে আরো কম কালেকশন করেছে ডে 3 তে। ইয়েস, তার চেয়েও আরো কম কালেকশন করেছে। 10,75,00,000 টাকা গতকালে কালেকশন করেছে। ভেবে দেখুন, রবিবার দিন সেখানে 10,75,00,000 টাকা কালেকশন করছে একটা সিনেমা। এই সিনেমার কিন্তু যেরকম ট্রেন্ড আমি গতকালকেও বলেছিলাম, একদম পুরোপুরি শ্যাম বাহাদুরের মতো। শ্যাম বাহাদুরের ডে 1 থেকে ডে 3 পর্যন্ত যা যা কালেকশন ছিল সেম প্রায় একই কালেকশন করে যাচ্ছে কিন্তু এই মুভি। একই কালেকশন। ডে 1 এ কালেকশন ছিল হচ্ছে 6,70,00,000 টাকা, সেখানে শ্যাম বাহাদুরের 6.5 কোটি টাকা ছিল। ডে 2 তে কালেকশন ছিল 9,65,00,000 টাকা, সেখানে শ্যাম বাহাদুর ছিল 9.5 কোটি টাকা। এবং ডে 3 তে ছিল শ্যাম বাহাদুরের 10.5 কোটি টাকা। এই মুভি কালেকশন করেছিল 10,75,00,000 টাকা গতকালকে। এবং 3 দিনের শেষে টোটাল কালেকশন হয়েছিল হচ্ছে 27,10,00,000 টাকা। ভেবে দেখুন, 3 দিন প্রথম মানে ফার্স্ট উইকেন্ড চলে গেল, তথাপি 30 কোটি টাকা রিচ করতে পারলো না। 27,10,00,000 টাকা, এবং এটাকে গ্রস করলে হয় হচ্ছে 32,50,00,000 টাকা। এবং 3 দিনে ওভারসিজ থেকে কালেকশন ছিল 20 কোটি টাকা। তো 32,50,00,000 টাকা এবং 20 কোটি টাকা যোগ করলে হচ্ছে 52,50,00,000 টাকা প্রথম 3 দিনে বক্স অফিস কালেকশন করেছিল হচ্ছে তেরি বাতোं में ऐसा उलझा जिया। এই সিনেমার কিন্তু রিভিউ কিন্তু একদমই বিশেষ, অনেক লোকেরই, বেশিরভাগ লোকের ভালো লাগেনি। যেটা এই যে কালেকশন এসেছিল সেটা শনি রবি বলে সোমবার দিন অ্যাকচুয়ালি মানে আজকেই হচ্ছে সবচেয়ে বড় টেস্ট। আজকেই বোঝা যাবে যে সিনেমাটা কতদূর যাবে এবং আজকে কতটা কালেকশন করতে পারে। আজকে কিন্তু অকুপেন্সি সত্যিকারের খুবই খারাপ, খুবই খারাপ লেভেলে অকুপেন্সি যাচ্ছে। অ্যারাউন্ড আপনার 9.88% হচ্ছে অকুপেন্সি যাচ্ছে। ভেবে দেখুন, 9.88% অকুপেন্সি থাকলে সেই সিনেমাটা কি কালেকশন করতে পারে। মর্নিং শোতে অকুপেন্সি ছিল 8.67%, আফটারনুন শোতে 10.21%, ইভিনিং শোতে 10.75%। মানে ইভিনিং আফটারনুন শো থেকে ইভিনিং শোতে একদমই ইম্প্রুভ হয়নি। নাইট শোতেও সেরকম ইম্প্রুভ হওয়ার চান্স নেই। এই মুভি কিন্তু আজকে কালেকশন করবে মেরে কেটে আপনার 3.5 কোটি টাকা মতন। 3.5 কোটি টাকার একদম বেশি এই মুভি কালেকশন করতে পারবে না যেভাবে চলছে। যদিও সামনে কোনো মুভি নেই, এইটাই মুভি সবচেয়ে বড় ব্যাপার, যে এই মুভি হয়তো খুঁড়িয়ে চলে 60 কোটি টাকার আশেপাশে কালেকশন করতে পারে। এটা বলতে পারেন যে শ্যাম বাহাদুর তো 93 কোটি টাকা কালেকশন করে। তার কারণ ছিল সেই সময় ছিল হচ্ছে বড়দিনের ছুটি, স্বাভাবিকভাবে পুরো ছুটি ছিল, অনেক দিন চলেছিল। কিন্তু এই সেটা বড়দিনের ছুটি ছিল না, মানে 1 ডিসেম্বর রিলিজ করেছিল, তারপর ডিসেম্বর মাসের অনেক ছুটি থাকে, সেই কারণে সেটা অনেক দূর চলেছিল। কিন্তু এই মুভি কিন্তু সেরকম যেতে পারবে না। খুব বেশি হলে 60 কোটি টাকার আশেপাশে এই মুভি নেট কালেকশন করবে, লাইফ টাইম কালেকশন, এটাই আমার প্রেডিকশন। তো আজকে এই মুভি কালেকশন করবে অ্যারাউন্ড 3.5 কোটি টাকার আশেপাশে। তো দেখা যাক আমার প্রেডিকশনটা কতটা ঠিক হয়। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।